সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আমি আলোচনা করব পায়খানার চাপ আটকে রাখলে কি কি ক্ষতি হতে পারে। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন মূল আলোচনায়। পায়খানার যখন চাপ আসে, ওই চাপ যদি আপনি আটকে রাখেন তাহলে মলটা মূলত বড় অন্ত্রে বেশি সময় ধরে থাকে। আর এই বড় অন্ত্রে বেশি সময় ধরে থাকার কারণে মলের ভিতরে যে পানি আছে ওই পানিটা শুকিয়ে যায়, যার ফলে মল শুষ্ক হয় এবং শক্ত হয়। যখন আপনি মল ত্যাগের জন্য টয়লেটের ভিতরে যাবেন তখন কিন্তু আপনার ওই শক্ত মলটা বের করার জন্য জোরে জোরে চাপ দিতে হবে, কোদ দিতে হবে, তারপর কিন্তু সে বের হবে এবং তা কিন্তু শক্ত বের হবে। এখন এইভাবে যদি দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে আপনার কোষ্ঠকাঠিন্য হবে। আর জানতেই তো পারছেন যে কোষ্ঠকাঠিন্য যদি হয়েই থাকে তাহলে একে সরানো খুবই কঠিন, সহজে যায় না। এক আর একটা কথা হলো, যখন আপনি জোরে কোদ দিয়ে চাপ দিয়ে শক্ত মলটাকে বের করবেন তখন আপনার মলদ্বারে যে রক্তনালীগুলো আছে ওই রক্তনালীগুলো ফুলে বড় হয়ে যাবে, যার ফলে পাইলস হবে। আবার এই শক্ত মল বের করার জন্য যে জোরে যখন চাপ দিবেন তখন আপনার মলদ্বার ফেটে যাবে, ছিঁড়ে যাবে, যার ফলে অ্যানাল ফিসার হবে। তা দেখেন, আপনি যদি এই পায়খানার চাপটাকে, মলত্যাগের চাপকে যদি আটকিয়ে রাখেন, একটা বদ অভ্যাসে পরিণত করেন, দেখেন এই বদ অভ্যাস থেকে মারাত্মক তিনটা রোগের সৃষ্টি হয়। এক নম্বর হলো কোষ্ঠকাঠিন্য, দুই নম্বর হইলো পাইলস, তিন নম্বর হলো অ্যানাল ফিসার। এখন আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা আছে। যদি আপনি এই মলগুলো পেটের ভিতরে জমা করে রাখেন তাহলে কিন্তু এই পেটের ভিতর থেকে, মল থেকে বজ্র কিছু শরীর আবার শোষিত করে, যার ফলে আপনার অস্বস্তি লাগবে, মাথা ব্যথা করবে। আবার এই মল যদি পেটের ভিতরে থাকে তখন আপনার হজমে ব্যাঘাত ঘটবে, যার ফলে আপনার খিদে লাগবে না, বমি বমি ভাব হবে। আবার এই মল যদি পেটের ভিতর থাকে এই থেকে সৃষ্ট গ্যাস, যে গ্যাসটা কি করবে, আপনার পেটে ব্যথা করবে, মোচড়ানোর মতো পেট ব্যথা করবে, অসহ্য লাগবে। আবার এই মল যদি পেটের ভিতরে থাকে, ভলান্টারি সোফিক্টর নামে একটা পেশি আছে যেগুলো শক্ত হয়ে যাবে। আবার এই মল যদি পেটের ভিতরে থাকে তাহলে ব্যাকটেরিয়াল সংক্রমণ বাড়তে থাকবে, তাহলে অনেকগুলো সমস্যা তৈরি হবে। তাহলে আমরা চাবো না অযথা বদ্ধব্বরজনিত কোনো কারণে এই মলটাকে আটকে রাখা। এখন একবার বা দুইবার বা মাঝে মাঝে যদি কোনো কারণবশত হয়ে থাকে তাহলে কোনো সমস্যা হয় না। তবে আপনি যদি এটাকে প্রতিনিয়ত অভ্যাসে পরিণত করে ফেলেন তাহলে আপনার দীর্ঘস্থায়ী মারাত্মক রোগ হতে পারে। আমরা কেউ চাবো না এই সমস্ত রোগের ঝুঁকি নিতে। আমরা আমাদের অভ্যাসকে পরিণত করব, স্বাস্থ্যকে সুন্দর রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করব। এখন কি করলে ভালো হবে? আপনার যখন মল ত্যাগের চাপ আসবে, পায়খানার চাপ আসবে, দেরি না করে যত দ্রুত সম্ভব আপনি মল ত্যাগ করবেন। এইটি হলো একমাত্র মূল সমস্যা। যত তাড়াতাড়ি সম্ভব আপনি মল ত্যাগ করবেন। আপনি ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আহ ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।